الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দিনই আমাদেরকে এই দিনই কিছু আলোচনা শোনার জন্য এখানে বসার মতো তৌফিক দান করছে। আমাদের প্রত্যেকের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, আমরাও মূল্যবান সময়কে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য এখানে আমরা বসছি। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সালাম মানবতার মুক্তির দূত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই তার উম্মত হিসাবে কবুল করছে। আমাদের জন্ম যদি একজন হিন্দুর ঘরে হইতো, তা আমরা মুসলমান হইতাম কি না কি সন্দেহ আছে। বুদ্ধি খাটা হইতেও পারতাম, নাও হইতে পারতাম। এটা আল্লাহ আমাদের উপরে কি করছে, রহম করছে। তার উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসছি অন্য ধর্মের কেউ নাই, আছে? সবাই আমরা কি মুসলমান। আর এই মুসলমানরা সবাই মনে আমরা পৈতৃক সূত্রেই পাইছি নাকি না? কেউ তার মুসলমান হই নাই, পাইছি কেমনে? আমরা জমিনের মালিক যেমনি হয়েছি, বাড়ির মালিক যেমনি হয়েছি, ধর্মীয় এই চিন্তাটাও কি আমরা পারিবারিক ভাবেই আমরা পাইছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গার মধ্যে সম্বোধনটা একরকম করছে। কোন জায়গায় বলছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা কি তোমার রবের ইবাদত করো। এটা একটা ঘোষণা, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে। আরেকটা আমি যে আয়াতটা বললাম এটার মধ্যে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা দুই ধরনের শব্দ। এক ধরনের ব্যবহার করছে কি ইয়া আইয়ুহান নাস, এটা দ্বারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে আমভাবে দাওয়াত দিছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা কি করো, তোমার রবের ইবাদত করো। এরপরে যারা এই স্বীকৃতি মান্না কি করছে, ঈমান আনছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে কি সব মানুষ আছে? হ্যাঁ, কারা আছে? যারা ঈমানদার, তাদের ছাড়া কিন্তু আর কেউ নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা এই ধর্মে, এই শান্তির ধর্মে কি করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা জেনে রাখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনে ঘোষণা দিছে, শয়তান ঘোষণা দেয় শুরু করছে আমি পরহেজগার মানুষদেরকে উল্টা পথে পরিচালনা করব এবং পারমিশন নিয়ে এলেছি যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। এখন দেখেন ভাই, আমরা যে মুসলমান হইছি, মুসলমান যদি আমরা পরিপূর্ণভাবেই হইতাম, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই কিন্তু আমাদেরকে বলতো না যে তোমরা পরিপূর্ণভাবে কি ইসলামে প্রবেশ করো। ভাই আমরা যারা এখানে মুসলমান আছি, আমি যদি এখানে একটা কোরআন শরীফ রাখি, তাদের ওযু নাই, তারা কি এটা ধরবেন? কেন ধরবেন? আল্লাহর কালাম, আমার দ্বীন শিক্ষা দিছে। এই গ্রন্থটা, আমাদের ধর্মগ্রন্থটা ওযু ছাড়া, তাহলে তো আমরা ভয় করছি আল্লাহকে। কারণ এটা কি, ওযু ছাড়া আমি কোরআন শরীফ স্পর্শ করতে পারি নাই। ভয় আছে ভিতরে। কি ভয়? এটা ধরলে পাপ হবে, ঠিক না? না অন্য কিছু? এটা অন্য কিছু করব, ধরলে ওযু ছাড়া ধরলে পাপ হবে, যার কারণে আমরা কেউই ধরি না। এটাই তো। এখন যদি আপনি মসজিদে নামাজ পড়তে যান, তখন কি ওযু করবেন? এটা ওযু ছাড়া মসজিদে ঢোকা যায় না। আপনি নামাজ পড়ার জন্য ঢুকে কেন ওযু করবেন? করবেন এই কারণে আমার দ্বীন শিক্ষা দিছে যে ওযু ছাড়া কি করা যাবে না, নামাজ পড়া যাবে। এটাও কিন্তু আমরা ভয় পাই, কেউ ওযু ছাড়া মসজিদও, এখানেও কিন্তু আমরা আল্লাহর এই বিধানকে ভয় পাই। তাইলে কি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে এরকম ভয় পাই? বলেন তো। যদি ভয় পাইতেন, তাহলে একজন মানুষ যত অন্ধকারে থাকুক, যত অগোচরেই থাকুক,
তার দ্বারা কোনো মানে অন্যায় হইতো না। কারণ যদি ভয়টা আমি সব জায়গায় সমানভাবে এমনভাবে পাইতাম, সব জায়গায় কিন্তু আমরা আল্লাহকে সমানভাবে ভয় পাই না। আমরা মসজিদে যখন ঢুকি অথবা তাবলীগে যখন যাই, তখন আমরা কি হয়ে যাই? একদম আল্লাহ আল্লাহ হয়ে যাই, সব কিছু আল্লাহর বিধান আমরা পালন করি। কিন্তু আমরা যখন ব্যবসা আরেক দিকে যাই, তখন এই ধর্মীয় চিন্তাটা আমাদের কাজ করে না, কাজ করে কি ব্যবসায়িক চিন্তা, দুনিয়ার, এটাই দুনিয়ার চিন্তাটা যখন কাজ করে। দুনিয়ার চিন্তা কাজ করা নিষেধ না, কিন্তু ধর্মের যে চিন্তা এটা বাদ দিয়া না। আপনারা কে বলেন যে আমরা মসজিদে ঢুকলে মুসলমান, এখন বসে রয়েছে আমরা মুসলমান না, মানবেন? মসজিদে গেলে আল্লাহর বিধান ঠিক মতো মানি, কিন্তু কর্মক্ষেত্রে গেলে আমরা অবহেলা করি কেন? আমরা অবহেলা করি। এটা কিন্তু আসলে আপনাদের কারোরই দোষ না, আমারও দোষ না, কিছুই না। কারণ এই দিনের যে চিন্তা, ধর্মের যে অনুশাসনের চিন্তাটা আমাদের মধ্যে ওইভাবে নাই। যেটুকু আছে আমরা কিন্তু ওই জায়গার মধ্যে ওইটুকু গুরুত্বের সাথে কি পালন করি, আর যেটুকু নাই ওইটুকুর মধ্যে আমরা গুরুত্ব দেই না। কোরআনের মধ্যে যে বিধানগুলির কথা বলছে করার জন্য, এটি করা ফরজ, আর যেটিকে না করছে এটি না করা ফরজ। আর যেটা করা ফরজ এটা আমরা হালাল কই, আর যেটা নিষেধ করছে এটারে কি কই? আমরা হারাম বলি। এই যে একটা পার্থক্য করে দিছে, একটা সীমা করে দিছে, এটা হলো শরীয়ত, বিধিবিধান। ইসলাম ধর্মটাই মূলত কিছু বিধিবিধান। এখন এই আলোচনা এখানে একটু দিলাম। এখন দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা সবগুলি নবী এবং রাসূলকে কি করি? বিশ্বাস করি। একটা ছোট্ট একটা কই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা জিনিস, এটিকে আমরা বিশ্বাস করি। কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, এই যতগুলি রসুল আসছে, নবী আসছে, সবকে বিশ্বাস করি। আসমানি যতগুলি কিতাব আছে সবগুলিকে বিশ্বাস করি। তাহলে যদি তাই হয়, তাহলে আমাদের ফাউন্ডেশন অনেক শক্ত না? শুরু হয়েছে করতে হযরত আদম আলাইহিস সালাম থেকে 1 লক্ষ বা 2 লক্ষ যতই নবী আসুক, সব নবী এবং রাসূলকে আমরা কি করি? যখন আসছে আল্লাহর বিধান নিয়ে, ওই সময় তারা ওই নবী এবং রাসূলকে অনুসরণ করছে, তারাই কিন্তু মুক্তি পাবে। আমরা বুঝছি কোন জামানায়? শেষ জামানায়। আমাদের এই রাসূল নবীর পরে আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। আমরা পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করছি? একদম শেষ প্রান্তে গেছি। তাও কত বছর হয়েছে? 1400 বছর প্রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে প্রায় 1400 বছর, তাই না? কাছাকাছি 1450 বছর, 1400 বছরের বেশি হয়ে গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ইতিহাসে কোনোদিন এত জায়গায় নবী এবং রাসূল ছাড়া এই পৃথিবীতে আল্লাহ অনাবাদী রাখে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের আগে যারা খ্রিস্টান, তাদের থেকে রাসূল পর্যন্ত সময় ছিল 500 বছর। ওই সময়টা দাওয়াতি না থাকার কারণে, কাজ না থাকার কারণে ওই সময়টাকে আমরা ইসলামের ইতিহাসে পড়ছি কি আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। মানে এমন কোনো পাপাচার নাই সেটা তারা করতো না। দেখেন 1400 বছর পরেও আজকে এখনো দিনের মেহনতে, যে আপনাদের সাথে আপনারা বসছে, আমিও বসছি, দিনকে আল্লাহর জমিনে অটুট থাকার জন্য। এটা যদি না থাকে তাহলে দিন মিটতে যাবে, যেদিন দিন মিটতে যাবে আর কোন নবী এবং রাসূল আসবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভাই এইরকমই ঘোষণা দিচ্ছে, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে কায়েম করো, এটাও ফরজ। সারা আলাকুম দিন, আল্লাহ দিনকে যেরকম হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপর ফরজ করছে, এই নবীর উম্মতদেরকে ঘোষণা করছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, কেউ না পরস্পরের সাথে দলাদলি করো না, দিন কায়েম করতে হবে। দিন কামনে করলেও এই দেশের যারা শাসন ব্যবস্থা আছে তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমরা ব্যাংকিং লেনদেন হলো সুদ, যারা কোরআনের ভাষায় যারা হারাম করছে, কোরআনের ভাষা হারাম করছে। এই দেশে দেন মুসলমান শাসন করে, এরপরে মদের লাইসেন্স দেয়, কারণ মদ নেশা জাতীয় জিনিস, কোরআনের মাধ্যমে আল্লাহ নিষেধ করছে, এটা খাওয়া হারাম। আমরা মদ কিন্তু স্বাচ্ছন্দ্যে খাচ্ছি। যদি একটা পশুকে, মৃত একটা পশুর গোস্ত হয় না, খুব সুন্দর করে পাক করে বলা হয় যাবে গোস্তটা খান, এটা কিন্তু মরা গরুর, খাবেন? খেলে খাবেন না, হারাম। কিন্তু ওই মদ খাওয়াটা তো হারাম, বুঝি নাই। সুদ খাওয়াটাও এরকমই হারাম।
পাক করে দিছি সুন্দর করে, কেউ খাবেন না। এই জায়গায় তো আমরা দিন মানি, এটা দিনে নিষেধ করছে, এটা খাওয়া যাবে না, কিন্তু আমরা মদটা খাই, আমরা সুদটা খাই। একই কোরআন, ওইটারও নিষেধ করছে, এটারও নিষেধ, কিন্তু বুঝি না। বুঝি না কি কারণে? এটার দ্বারা কিছু উপকার আছে,